নমস্কার, আমি বিশ্বজিৎ দে বলছি। বিশ্বজিৎ ক্রিকেট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, ঠিক আছে? তো আজকে যে টিমটা বানাচ্ছি, ঠিক আছে, সেই টিমটা হচ্ছে যে কোনো টিম, ঠিক আছে, কীভাবে ক্রিকেট ম্যাচ জিততে পারে তার জন্য, ঠিক আছে? টিমের কম্বিনেশন কী হওয়া উচিত, কতজন ব্যাটসম্যান থাকা দরকার, কতজন অলরাউন্ডার থাকা দরকার, কতজন বলার থাকা দরকার, সেগুলোর বিষয়, বুঝতে পারছেন? তো আমি যে এটা বানিয়েছি, এটা ওয়ান ডে টেস্ট, ঠিক আছে, আর টি20 সব কিছুতেই কাজে লাগবে, ঠিক আছে? এই ফরম্যাটে যদি টিম চয়েস করে, ঠিক আছে, তাহলে সেই টিম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেই হবে, ঠিক আছে? কেউ হারাতে পারবে না সেই টিমটাকে। যেরকম অস্ট্রেলিয়া নাইনটিসের শেষের দিকে ছিল, ঠিক আছে, নাইনটিসের শেষ থেকে এই 2007 পর্যন্ত ওরা পুরো রাজত্ব করেছে, ঠিক আছে, পুরো ওয়ার্ল্ড ক্রিকেট। ওই 10 বছর 1999 থেকে 2007 পর্যন্ত, ঠিক আছে, ওরা পুরো ওয়ার্ল্ড ক্রিকেটে রাজত্ব করেছে, ঠিক আছে? ওদের ওই সময় কেউ হারাতে পারেনি পৃথিবীর। 1999, 2003, 2007 পর্যন্ত, ঠিক আছে? ওই সময়কার অস্ট্রেলিয়ার টিম ওপর মানে আমি অনেক স্টাডি করেছি, ঠিক আছে? স্টাডি করে আমি দেখতে পাচ্ছি যে টিমের কম্বিনেশনে কতজন অলরাউন্ডার, কতজন ব্যাটসম্যান, কতজন পিওর বলার থাকে, ঠিক আছে? সেই বিষয়ে আমি অনেক বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করেছি, ঠিক আছে? তো বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করার পরে আমি একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। ফাস্ট বোলিং যে পিচ আছে, যেগুলোতে নাসা যেখানে বলে, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, মানে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, তারপরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এই সেনা যে কান্ট্রিগুলো আছে, সেনা ACNA, ঠিক আছে, এস ফর সাউথ আফ্রিকা, এন ফর নিউজিল্যান্ড, সেনা SENA, ঠিক আছে, ACNA, এস ফর সাউথ আফ্রিকা, ই ফর ইংল্যান্ড, এন ফর নিউজিল্যান্ড, এ ফর অস্ট্রেলিয়া, ঠিক আছে, সেনা কান্ট্রি। তো এই সেনা কান্ট্রি হচ্ছে বাউন্সি পিচ, ঠিক আছে? এখানে কিন্তু ফাস্ট বোলিংদের জন্য পিচ, ফাস্ট বোলারদের জন্য। তো সেই কথাই মাথায় রেখে প্রথমে আমি টিম কম্বিনেশন বলে দিচ্ছি, কতজন ব্যাটসম্যান, কতজন অলরাউন্ডার, কতজন পিওর বলার নেওয়া দরকার, ঠিক আছে? তো প্রথমে বলে রাখি, ফাস্ট বোলিং যে পিচে, ঠিক আছে, আপনাকে 5 জন ব্যাটসম্যান রাখতেই হবে, ঠিক আছে? 5 জন ব্যাটসম্যান রাখতেই হবে। তো 5 জন যে ব্যাটসম্যান আছে, সেই 5 জন ব্যাটসম্যানে ওটা পার্মানেন্ট রেখে দিতেই হবে, ঠিক আছে? ব্যাটসম্যান যে ফর্ম খারাপ কম বেশি হতে পারে, সেই ফর্ম অনুসারে নেওয়া দরকার, ঠিক আছে? যে প্লেয়ার ফর্মে থাকবে সেই প্লেয়ারকে নিতে হবে। বেশি অভিজ্ঞতার উপর ডিপেন্ড করা যাবে না, কারণ আজকালকার মানে খেলায়, ঠিক আছে, যে অফ ফর্মের প্লেয়ার কিন্তু পুরো ম্যাচ হারিয়ে দেবে, ঠিক আছে, পুরো সিরিজ হারিয়ে দেবে কিন্তু অফ ফর্মের প্লেয়াররা যদি থাকে, ঠিক আছে? ফর্ম কীভাবে পেতে হয় না, ফর্ম সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকলে তবে গিয়ে ফর্ম পায়, ঠিক আছে? সবসময় তাকে প্র্যাকটিসের মধ্যে থাকতে তবে গিয়ে তার ফর্মটা বজায় থাকে, ঠিক আছে? প্র্যাকটিস কম করলেই অফ ফর্মে সেই প্লেয়ার চলে যাবেই, ঠিক আছে? কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, ঠিক আছে? তো 5 জন পিওর ব্যাটসম্যান যে ফর্মে থাকবে, ঠিক আছে, 5 জন পিওর ব্যাটসম্যানের দরকার। আর তারপরে হচ্ছে যেটা ইন্ডিয়ান টিমে ল্যাক আছে, 3টে অলরাউন্ডার, প্রপার অলরাউন্ডার থাকা দরকার, ঠিক আছে? 3টে প্রপার অলরাউন্ডার, ঠিক আছে, 3টে প্রপার অলরাউন্ডার আর 3টে বলার, ঠিক আছে? 3টে পিওর বলার দরকার, 3টে পিওর বলার কিন্তু বেশি না। 4 জন যদি পিওর বলার নেয় তাহলে কিন্তু ব্যাটিং পুরো শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওই লাস্টের দিকে 8-9 নম্বরে ওই সময় কিন্তু ব্যাটিংয়ের খুব জরুরি, ঠিক আছে? ওই সময় 15-20 রানের খুব দরকার হয়, ঠিক আছে? তো সেই সময় ইন্ডিয়ার মানে সেই জায়গাতেই ইন্ডিয়া হারে ম্যাক্সিমাম সময়। ইন্ডিয়া যে 3টে ফাস্ট বলার খেলাচ্ছে না, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরা, আর হচ্ছে তারপরে অর্শদীপ সিংয়ের কোনো দরকার নেই, ঠিক আছে? জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ শামিকে নেওয়া দরকার, ঠিক আছে? আর একটা নীতিশ রেড্ডি বলে একটা অলরাউন্ডার আছে, তাকে নেওয়া দরকার। আর হার্দিক পান্ডিয়া নেওয়া দরকার, ঠিক আছে? তো আমি টিম কম্বিনেশন কীভাবে নিতে হবে সেটা বলছি, ঠিক আছে? টিম কম্বিনেশন হচ্ছে 5 জন পিওর ব্যাটসম্যান আর 3 জন অলরাউন্ডার। সেনা কান্ট্রি যেখানে ফাস্ট বোলিং পিচ, ঠিক আছে, সেখানে যে 3 জন অলরাউন্ডার আছে না, তার মধ্যে হচ্ছে 2 জন ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার, ঠিক আছে? 3টে যে অলরাউন্ডার আছে তার মধ্যে 2টো ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার, আর হচ্ছে একটাই স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে? স্পিনিং অলরাউন্ডার একটা হচ্ছে অক্ষর প্যাটেলকেও নিতে পারে,
কিংবা রিয়ান পারাককেও নিতে পারেন, কিংবা অভিষেক শর্মাকেও নিতে পারে। ওনাকে গ্রো করতে হবে, উনি তো সবে নূতন, ঠিক আছে, ওকে গ্রো করতে হবে। এই তিনজনকে বেঞ্চে রাখা দরকার, ঠিক আছে। এর মধ্যে যে ফাস্ট বোলিং পিচে, ঠিক আছে, ফাস্ট বোলিং পিচে কিন্তু একটাই স্পিনিং অলরাউন্ডার থাকা দরকার, ঠিক আছে, একটাই স্পিনিং অলরাউন্ডার আর দুটো ফাস্ট বোলিং অলরাউন্ডার। নীতিশ রেড্ডিকে গ্রো করা দরকার, আর হার্দিক পান্ডিয়া, ঠিক আছে। এরা কিন্তু বিদেশের মাটিতে, সেনা কান্ট্রিতে এরা কিন্তু আসল প্লেয়ার, ঠিক আছে। হার্দিক পান্ডিয়া, নীতিশ রেড্ডি, ফাস্ট বোলিং যে অলরাউন্ডার, ঠিক আছে। আর লেফট হ্যান্ড অলরাউন্ডার হলে তো অনেক কথাই নেই, শিবম দুবুকে নিতে পারে, ঠিক আছে। তো মোটামুটি দুজন ফাস্ট বোলিং অলরাউন্ডার দরকার, আর একটা হচ্ছে স্পিনিং অলরাউন্ডার দরকার, যেরকম হচ্ছে রিয়ান পারাক কিংবা অক্ষর প্যাটেল কিংবা রবীন্দ্র জাদেজা কিংবা অভিষেক শর্মা, এরকম টাইপের প্লেয়ার দরকার, ঠিক আছে। আর হচ্ছে 3টে পিওর বলার দরকার, ঠিক আছে, 3টে পিওর বলার ফাস্ট বোলিং পিচের জন্য, ঠিক আছে। ফাস্ট বোলিং পিচে 3টে পিওর বলার, যেখানে হচ্ছে 2টো পেস বলার, ঠিক আছে, যেমন জাসপ্রীত বুমরা আর হচ্ছে মোহাম্মদ শামি, ঠিক আছে। এই দুটো ইন্টারন্যাশনাল টাইপের বলার আছে, ঠিক আছে। এই দুটো পিওর বলার, আর একটা পিওর স্পিনার, যেরকম কুলদীপ যাদব বা রবি বিষ্ণয়, চাহাল, ঠিক আছে, উজবেন্দ্র চাহাল, কিংবা অন্য কোনো বিরাট বড় মাপের স্পিনার, এই আমাদের বরুণ চক্রবর্তীও আছে ভালো স্পিনার, ঠিক আছে, কিংবা ইন্ডিয়ার মধ্যে যে উঠতি খুব ভালো স্পিনার, ঠিক আছে, তাকেও নিতে পারে। একটা পিওর স্পিনার দরকারই, ঠিক আছে, পিওর স্পিনার দরকার, আর 2টো পিওর ফাস্ট বোলার, ঠিক আছে, 2টো পিওর ফাস্ট বোলার দরকার। আর নীতিশ রেড্ডি আর হার্দিক পান্ডিয়াকে অনেক কাজ করতে হবে, ঠিক আছে। কেননা আমি বলে দিচ্ছি, বাইরের দেশে 4টে ফাস্ট বোলার খুবই জরুরি, ঠিক আছে, কেননা ফাস্ট বোলার ছাড়া জিততে পারবে না বাইরের দেশে, ঠিক আছে। আর যদি বাইরের দেশে 3টে পিওর ফাস্ট বোলার নেয়, তাহলে কিন্তু ব্যাটিং খুব উইক হয়ে যাবে, ঠিক আছে। ব্যাটসম্যানে 8-9 নম্বরের দিকে ধ্যান রাখতে হবে। আমি আগে থাকতে বলছি, আমি অনেক গবেষণা করেছি, আমি কিন্তু একদিনে বানাইনি, ঠিক আছে। আমি বিগত 2-3 হাজার ম্যাচের গবেষণা দেখে আমি এটা বানাচ্ছি, ঠিক আছে। এটা আমার কিন্তু বিরাট একটা গবেষণার, ঠিক আছে, গবেষণার বিষয় আমি এটা বানিয়েছি। আর হচ্ছে স্লো পিচ, ঠিক আছে, মানে স্লো পিচের জন্য কতগুলো দরকার, ঠিক আছে। স্লো পিচের জন্য 5টা পিওর ব্যাটসম্যান দরকার, ঠিক আছে, 5টা পিওর ব্যাটসম্যান আর 3টে অলরাউন্ডারের দরকার, ঠিক আছে, স্লো পিচের জন্য। স্লো পিচে 5টা পিওর ব্যাটসম্যান যেখানেই যান, ঠিক আছে, স্লো পিচ, বাউন্সি পিচ, যে কোনো পিচ। স্লো পিচ হচ্ছে ইন্ডিয়ার পিচ, পাকিস্তানের পিচ, আর হচ্ছে শ্রীলঙ্কার পৃথিবীর সবথেকে স্লো পিচ পাওয়া যায়, শ্রীলঙ্কা আর বাংলাদেশ, ঠিক আছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশে পৃথিবীর সবথেকে স্লো পিচ আছে, ঠিক আছে। শ্রীলঙ্কায় সবথেকে বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, এই সব জায়গার জন্য, বা ওয়েস্ট ইন্ডিজের জন্য, ঠিক আছে, যেখানে খুবই স্লো পিচ, ওয়েস্ট ইন্ডিজেও স্লো পিচ হয়, ঠিক আছে। তো এইসব স্লো পিচের জন্য যে দরকার হচ্ছে 5টা পিওর ব্যাটসম্যানের দরকার 5, আর হচ্ছে 3টে অলরাউন্ডার দরকার, ঠিক আছে, 3টে অলরাউন্ডার আর 3টে পিওর বলার দরকার, ঠিক আছে। আর 3টে অলরাউন্ডারের মধ্যে হচ্ছে 2টোই স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে। তো এই স্পিনিং অলরাউন্ডার দুজন রাখতে পারে হচ্ছে অক্ষর প্যাটেল, তারপরে রবীন্দ্র জাদেজা, তারপরে রিয়ান পারাক কিংবা অভিষেক শর্মা, কিংবা অন্যান্য অনেক রকম স্পিনিং অলরাউন্ডার আছে, ঠিক আছে, তাদেরও ট্রাই করতে পারে। এবং রিঙ্কু সিংকেও আমি অলরাউন্ডারের মধ্যেই ধরি, কেননা রিঙ্কু সিং ভালো বল করতে পারে, ঠিক আছে, রিঙ্কু সিং। তো 2টোই স্পিনিং অলরাউন্ডার দরকার, আর একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার। এখানে হার্দিক পান্ডিয়া নাম্বার 1 অলরাউন্ডার হচ্ছে হার্দিক পান্ডিয়া, এনাকে দরকারি, ঠিক আছে, যে কোনো টিমে ওনাকে দরকারি হার্দিক পান্ডিয়াকে, কেননা হার্দিক পান্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছিল, ঠিক আছে। আর হচ্ছে 2টো পিওর স্পিনার, ঠিক আছে, আর 2টো আর হচ্ছে মানে 3টে যে পিওর বলার দরকার না, আর 3টে পিওর বলারের মধ্যে 2টো হচ্ছে পিওর স্পিনার দরকার, ঠিক আছে। এই স্লো পিচে যায় না কেন, শ্রীলঙ্কায় ওই দুজনকেই খেলানো উচিত ছিল, রবি বিষ্ণয় আর কুলদীপ যাদব, ঠিক আছে, ওই দুজনকে খেলানো উচিত ছিল। ফাস্ট বোলারদের সব বের করে দেওয়া উচিত, একটাই পিওর ফাস্ট বোলার থাকা দরকার, ঠিক আছে। সে নাম্বার 1 ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, ঠিক আছে। কাউকে যদি না পায়, জসপ্রীত বুমরা অবশ্যই স্লো পিচে উইকেট নিয়ে নেবে, ঠিক আছে। নাম্বার 1 ফাস্ট বোলার জসপ্রীত বুমরা, ঠিক আছে। তো এটাই। তো স্লো পিচের জন্য ইন্ডিয়ান পিচও স্লো, ঠিক আছে, ইন্ডিয়ান পিচে ফাস্ট বোলারের কোনো কাজ নেই, ঠিক আছে, ফাস্ট বোলারের কোনো কাজ নেই ইন্ডিয়ান পিচে। তো এটাই আমার বলার উদ্দেশ্য, যে তো আমাদের যে গবেষণায় দেখা গেল
যেই স্পিনিং ট্র্যাক হোক আর ফাস্ট বোলিং ট্র্যাক হোক, ঠিক আছে, আমি কিন্তু 6টা বলিং অপশান রেখে দিলাম, ঠিক আছে, 6টা বলিং অপশান, সঙ্গে 8 নম্বরের জন্য একটা ব্যাটসম্যানও আমি রেখে দিলাম, ঠিক আছে। কেননা আমি বলে দিচ্ছি যে স্লো পিচে যেটা দেখা যাচ্ছে, দুটো স্পিনিং অলরাউন্ডার আছে আর দুটো হচ্ছে স্পিনার, ঠিক আছে, দুটো পিওর স্পিনার আর দুটো স্পিনিং অলরাউন্ডার, ঠিক আছে, মানে 4টে টোটাল স্পিনার আছে, ঠিক আছে, টোটাল 4টে স্পিনার থাকবে স্লো পিচে, আর হচ্ছে একটা পিওর ফাস্ট বোলার, ঠিক আছে, একটা পিওর ফাস্ট বোলার, ওখানে ফাস্ট বোলার মার খেতেই পারে, আর হচ্ছে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, মানে দেখুন 6টা হয়েছে, দুটো স্পিন অলরাউন্ডার, একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার, দুটো স্পিনার আর একটা পিওর ফাস্ট বোলার, ঠিক আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোপুরি আমি 6টা অপশান দিচ্ছি কিন্তু, ঠিক আছে, বলিংয়ের 6টা অপশান আছে, প্লাস 9 নম্বরে পর্যন্ত ব্যাটসম্যান আছে, ঠিক আছে। এখানে 3টে পিওর বলার আছে, ঠিক আছে, 3টে পিওর বলার বলতে 8 নম্বরের পর থেকে শেষ, ঠিক আছে, 8টা প্লেয়ার খালি ব্যাটিং করতে পারবে, বাকি 3টে বলার নিয়ে কাজ চালাতে হবে, ঠিক আছে, মানে 9 নম্বরের মাথায় শেষ হয়ে যাবে, ঠিক আছে, পুরো মানে 8টা উইকেট যেই শেষ হয়ে যাবে, ঠিক আছে, তারপরে আর কোনো ব্যাটসম্যান থাকবে না, ঠিক আছে। তো এইভাবে টিমটা করা উচিত। আর আপনারা যদি 3টে পিওর ফাস্ট বোলার খেলান আর একটা যদি পিওর স্পিনার খেলান, তাহলে আপনাদের 7 উইকেট পড়ার পরেই আপনার সব ব্যাটসম্যান শেষ হয়ে যাবে, ঠিক আছে। চারজন যদি পিওর বলার নিয়ে খেলা হয়, তাহলে 7টে উইকেটের পরে পুরো ব্যাটিং অপশান শেষ হয়ে যাবে, ঠিক আছে, 7টে উইকেটের পরেই শেষ সব, ঠিক আছে। তো এরকম কোনো দিনই করা উচিত নয় যে পিওর বলার কোনো সময় 4টে বলার কোনো সময় নেওয়ার দরকার নেই, 3টে পিওর বলার, ঠিক আছে, আর সঙ্গে 3টে অলরাউন্ডার অবশ্যই থাকা দরকার, অলরাউন্ডার না থাকলে কোনো দিনই ম্যাচ জিততে পারবে না, ঠিক আছে। ইন্ডিয়ান টিম এটাতেই ল্যাক করে, ইন্ডিয়ান টিম অলরাউন্ডার একদম নিতে চায় না, ঠিক আছে। আর আপনারা দেখতে পারেন 1999, তারপরে 2003-এ দেখবেন অস্ট্রেলিয়ান টিমের অলরাউন্ডারে ভর্তি, ঠিক আছে, ওরা পিচ হিসাবে নেয়, যে পিচে একটু বাউন্স আছে, ঠিক আছে, সেখানে ওরা 4টে ফাস্ট বোলার খেলাবে, ঠিক আছে, যার মধ্যে 2টো ওদের পেস অলরাউন্ডার থাকে আর 2টো পিওর বলার। আমি দেখেছি ব্রেট লি, ঠিক আছে, তারপরে গ্লেন, তারপরে হচ্ছে ম্যাকগ্রাথ, ঠিক আছে, ব্রেট লি, ম্যাকগ্রাথ, এই 2টো পিওর বলার ছিল, ঠিক আছে। আর বাকি কিন্তু অলরাউন্ডের মধ্যে সাইমন্স ছিল, ঠিক আছে, তারপরে ওরাও কিন্তু ব্যাটিং করতে পারতো, ঠিক আছে, গিলেস্পি এরা কিন্তু ব্যাটিং করতে পারতো, ঠিক আছে। তো এদেরকে আমি অলরাউন্ডারের মধ্যে ধরি। তো 2টো কিন্তু পিওর বলার কিন্তু রাখতো অস্ট্রেলিয়া, আর 2টো কিন্তু অলরাউন্ডার, এবং এটা এখনও ওদের চলে আসছে, এখনও ওদের হচ্ছে মিচেল স্টার্ক আর ওদের হেজালউড, ঠিক আছে, মিচেল স্টার্ক আছে আর হচ্ছে হেজালউড আছে ওদের পিওর বলার, এরা দুজন খালি একটু ব্যাট খারাপ করতে পারে, বাকি কিন্তু ওদের প্যাট কামিন্স কিন্তু অলরাউন্ডার একটা, ঠিক আছে, প্যাট কামিন্স অলরাউন্ডার, তারপরে হচ্ছে আরেকটা যে ক্যামরুন গ্রিন, ঠিক আছে, কিংবা অন্য যে বলার ওদের নেয়, ওরা কিন্তু সব অলরাউন্ডার, ঠিক আছে। অস্ট্রেলিয়া কিন্তু 4টে ফাস্ট বোলার থাকবে। তো বিশ্বজিৎ ক্রিকেটটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।